নমস্কার বন্ধুরা, পনির দো পেঁয়াজা রেসিপি একটি আজকে শেয়ার করলাম। পনির দো পেঁয়াজা বানানোর জন্য সর্বপ্রথমে সরষের তেল কড়াইয়ে গরম করে নিতে হবে। তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোয়া ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে লবণ দিয়ে ভেজে নিতে হবে। লবণ পরিমাণ মতো দিতে হবে। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে এটিকে রেখে দিলাম। আবার ওই কড়াইয়ে সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে এখন কিউব সাইজের যে পনিরগুলো আমি কেটে রেখেছি সেগুলোকে এখানে এখন ভেজে নেব। 200 গ্রাম পনির আমি নিয়েছি। পনির বেশ বাদামি কালার করে ভেজে নিতে হবে, আর পরিমাণ মতো লবণ দিতে হবে ভেজে নেওয়ার সময়। পনিরগুলো ভেজে নেওয়ার সময়ে সামান্য পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে, হাফ চা চামচের বেশ অনেকটাই কম। যাতে মশলা পুড়ে না যায় তার জন্য খেয়াল রাখতে হবে, মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো। আরও একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পনিরগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। একটি পাত্রে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ে দিয়েছি সাদা তেল ও 1 চা চামচ ঘি। তেল ভালোভাবে গরম হলে এখানে ফোড়ন হিসেবে জয়িত্রী, 2টো লবঙ্গ ও 2টো এলাচ আমি ব্যবহার করলাম, আর হাফ চা চামচ দিলাম গোটা জিরে। ফোড়নের বেশ মিষ্টি গন্ধ আসলে আমি এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ চিনি আর 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে 1 চা চামচ দিলাম আদা বাটা। আদা ও রসুন বেশ বাদামি কালার করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম। পেস্ট করা টমেটো এখানে আমি অ্যাড করে দিলাম। টমেটো বাটা দিলে গ্রেভি খুব সুন্দর গাঢ় হয়। গুঁড়ো মশলা হিসেবে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু দিলাম কাশ্মীরি পাউডার। এখন এই গ্রেভি থেকে যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে মিডিয়াম আঁচে রান্নাটি করতে হবে। দেখুন তেল প্রায় আলাদা হয়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম 1 চা চামচ কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে। দেখুন গ্রেভি কিন্তু হয়ে গেছে, গ্রেভি থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন এখানে ছোট বাটির একটি বাটিতে জল নিয়ে এখানে অ্যাড করে দিলাম। জল খুব একটা বেশি দেবো না, যেহেতু এই রান্নাটি গায়ে মাখা করে হবে। আর ভেজে রাখা মশলা দিয়ে যে পনিরগুলো ছিল সেগুলো এখন এখানে অ্যাড করে দিলাম। পনিরগুলো দিয়ে দেওয়ার পরে ভেজে রাখা পেঁয়াজগুলো এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে বেশিক্ষণ এখানে ফোটাবো না, তা না হলে পেঁয়াজের টেম্পার নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না।
আমি এখন এটাকে একটি ডিশে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। সাদা ভাত, রুটি, পরোটার সাথে এই পনির দো পেঁয়াজা বাড়িতে নিজেই বানিয়ে নিন, খুব সুন্দর লাগবে খেতে।